আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7.com নজরে আপনিও। হুগলি চুঁচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজেপির বিভিন্ন অনৈতিক নীতির ও স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে চুঁচুড়া গড়বাটি রাজরাজ রাজেশ্বরী মন্দির 30 নং ওয়ার্ড থেকে কেওটা ভারতী সংঘ মাঠ 1 নং ওয়ার্ড পর্যন্ত এক সাইকেল মিছিল করা হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব, হুগলি লোকসভার কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকার, চুঁচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, চুঁচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চরণ চক্রবর্তী, সহসভাপতি তন্ময় রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটর, সকল পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ তৃণমূল যুব কংগ্রেসের সকল নেতৃত্ব। আমাদের শহরের সভাপতি চরণ এবং তন্ময় সহসভাপতি দুজনে আজকে কেন্দ্রীয় সরকারের অন্যায় অবিচার এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে, কৃষি বিলের প্রতিবাদে এবং আদিবাসী সমাজকে নির্যাতনের প্রতিবাদে ব্যাংক এবং অন্যান্য সঞ্চিত অর্থের ঋণ এবং ইন্টারেস্ট করিয়ে দেওয়ার প্রতিবাদে এই সাইকেল মিছিল আমার 30 নম্বর ওয়ার্ড রাজরাজেশ্বরী মন্দিরের মাঠ থেকে আমাদের শহরের 1 নম্বর ওয়ার্ড ভাতৃসংঘ মাঠে এই মিছিল শেষ হবে। ইতিমধ্যে প্রায় 1000-এর উপর সাইকেল চলতে শুরু করছে। আমরা যত এগোবো সাইকেলের সংখ্যা বাড়বে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়নের কাণ্ডারি এটা বাংলার মানুষ জানে, তাই কেন্দ্রীয় সরকারের অনৈতিক এবং যেভাবে মানুষকে নির্যাতন নিষ্পেষণ করছে তার বিরুদ্ধে আজকের এই মিছিল। জনগণের আশীর্বাদ নিয়ে আমরা তৈরি করছি, মানুষের আশীর্বাদ চাই। আগামী 2021 আরও বেশি সংখ্যা এমএলএ নিয়ে বাংলায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করবেন। আমি চুঁচুড়া মানুষের আশীর্বাদ চাই। যুব, ছাত্র, মহিলা, এসসি, এসটি, মাইনরিটি সবাই যুব তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আজকের এই সাইকেল মিছিলকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভকে রাস্তায় উগড়ে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সাইকেলটি মূলত কেন বাঁচলেন? অনেকটা রাস্তা যেতে হবে। আপনারা জানেন আমরা ছোট ছোট মিছিল করেছি, বড় মিছিল করেছি। আজকে পথটা অনেক